আসসালামু আলাইকুম। ফারজানাস ক্লাসরুমে আপনাদের স্বাগতম। আজকে অর্গানিক কেমিস্ট্রির এই লেকচারে আমরা পড়ব ফাংশনাল গ্রুপ সম্পর্কে। আর এই লেকচারে আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি। তাহলে শুরু করা যাক। ফাংশনাল গ্রুপ আসলে কি? ফাংশনাল গ্রুপ হচ্ছে কোনো স্পেসিফিক একটা সাবস্টিটিউয়েন্ট, যেই সাবস্টিটিউয়েন্টটা কোনো কম্পাউন্ডের সাথে যুক্ত থাকলে সেই কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক সেই সাবস্টিটিউয়েন্ট দ্বারা নির্ধারিত হবে এবং তারা একই ধরনের রিয়াকশন দিবে। মানে কোনো একটি ফাংশনাল গ্রুপ যেই কম্পাউন্ডে আছে সেই ফাংশনাল গ্রুপ যুক্ত কম্পাউন্ড গুলো একই টাইপের রিয়াকশন দিবে এবং সেটা মানে আইডেন্টিফাই করা যাবে। আমার মনে হয় যে থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে আমরা যদি এক্সাম্পলের দিকে এবং ফাংশনাল গ্রুপ গুলো আসলে কি টাইপের হয়ে থাকে এখানে খুব বেশি এনলিস্টেড করা নেই, একদমই ইম্পর্টেন্ট যেই মানে বেসিক আইডিয়ার জন্য খুবই দরকার সেরকম কতগুলো ইনক্লুড করা হয়েছে এবং এগুলো জানতেই হবে, ম্যান্ডেটরি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যালকেন। অ্যালকেনের কথা আমার গত লেকচারেও মেনশন করেছি। অ্যালকেন বলতে আসলে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বুঝাই, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বোঝাবে। অ্যালকিন বলতে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এবং অ্যালকাইন বলতে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বুঝাই। এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতেই হচ্ছে অসম্পৃক্ত। এর মধ্যে অ্যালকিনকে আমরা বলবো, তাদেরকেই বলবো যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এবং অ্যালকাইন তাদেরকে বলবো যাদের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। ফিনাইল গ্রুপ যুক্ত বা অ্যারোমেটিক কম্পাউন্ডের কথা আগেও বলেছি, যারা হচ্ছে একটা সাইক্লিক হবে এবং এদের মধ্যে কনজুগেশন থাকবে, মানে একটি পরপর ডাবল বন্ড থাকবে। এরপরে চলে যাচ্ছি অ্যালকাইল হ্যালাইডে। অ্যালকাইল হ্যালাইড বলতে এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। এখন কথা হচ্ছে অ্যালকাইল গ্রুপ আমরা কাকে বলছি? অ্যালকেন গ্রুপ যাদেরকে বলি তাদের থেকে যদি আমরা একটি হাইড্রোজেন সরিয়ে নেই, সাপোজ আমার মিথেন যদি একটা অ্যালকেন হয়, মিথেন থেকে যদি একটি হাইড্রোজেন সরাই নেই তাহলে মিথেন হচ্ছে CH4, একটা হাইড্রোজেন সরাই নেওয়ার পরে হচ্ছে সেটা CH3, সেই CH3 কে আমি একটা অ্যালকাইল গ্রুপ বলবো এবং সেটার নাম হবে মিথাইল। এভাবে যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই নেওয়ার পরে কার্বনের যে হাতটা ফাঁকা হচ্ছে সেই হাতে আসলে অনেক কোনো সাবস্টিটিউয়েন্ট যুক্ত হতে পারে। ঠিক তেমনি এই অ্যালকাইল হ্যালাইড যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল গ্রুপের সাথে এক্স যুক্ত করা, এবং এক্স দিয়ে হচ্ছে কেমিস্ট্রিতে বোঝায় যে হ্যালোজেন যুক্ত আছে, এবং হ্যালোজেন মানে হচ্ছে গ্রুপ 7 এর যে কম্পাউন্ড গুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই ধরনের কম্পাউন্ড গুলো তারাও যেহেতু একযোজী এবং কার্বনের যেহেতু একটা হাত ফাঁকা আছে, সে একযোজী যে কোনো একটা মলিকুলস কে ধারণ করতে পারবে, সেখানে একটি হ্যালোজেন যুক্ত হতে পারে। একইভাবে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে অ্যামিন, সেখানে হচ্ছে অ্যালকাইল গ্রুপের সাথে যদি NH2 গ্রুপ যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা অ্যামিন বলবো। আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে NH3, NH3 থেকে যদি নাইট্রোজেন থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায় তাহলে ওই নাইট্রোজেন একটা হাত ফাঁকা হবে, আর অ্যালকাইল গ্রুপে অলরেডি কার্বনের একটি হাত ফাঁকা আছে। সো তারা যে সংযুক্ত হয়ে যে কম্পাউন্ড গঠন করে তাদেরকে আমরা বলবো অ্যামিন। এরপরে আসতেছি অ্যালকোহল। অ্যালকোহলকে আমরা বলবো যে কোনো কার্বনের সাথে যদি হাইড্রক্সি গ্রুপ OH, এটা হচ্ছে হাইড্রক্সি গ্রুপ, তারা যদি যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যালকোহল বলবো। ইথার আমরা কাদেরকে বলবো? ইথার বোঝার জন্য বা দেখে চেনার জন্য খুব ডিস্টিংক্ট একটা ওয়ে হচ্ছে যে একটা অক্সিজেন হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, আই মিন যার ভ্যালেন্সি হচ্ছে 2, এবং সে দুইটা হাত দিয়ে দুইটা কার্বনকে যুক্ত করেছে। এভাবেই হচ্ছে প্রত্যেকটা কার্বনে এখানে কিন্তু অ্যালকাইল গ্রুপ যুক্ত, মানে এই কার্বন এবং এই কার্বন এই দুইটাই কিন্তু লম্বা অ্যালকাইল গ্রুপ হতে পারে, একটা চেইন হতে পারে, এবং দুইটা চেইনকে সে যুক্ত করেছে একটা অক্সিজেন। এই ধরনের ROR যে কোনো অ্যালকাইল গ্রুপকে আমরা মেনশন করি আর দিয়ে, বড় হাতের যে লেটার আর সেটা দিয়ে আমরা মেনশন করি। এরকম দুইটা আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপকে যদি অক্সিজেন দিয়ে যুক্ত করি তাদেরকে আমরা বলবো ইথার। এরপরে আসতেছি অ্যালডিহাইডে। অ্যালডিহাইড দেখে চেনার খুব সহজ একটা উপায় হচ্ছে CHO। CHO মানে হচ্ছে কার্বনের একটি হাত দিয়ে এখানে অবশ্যই কোনো অ্যালকাইল গ্রুপ অথবা অ্যারোমেটিক গ্রুপ যুক্ত থাকতে পারে, তারপরে সেখানে আরেকটা হাতে হাইড্রোজেন যুক্ত থাকবে, এবং আর যে দুটো হাত বাকি থাকে কার্বনের সেখানে দিয়ে অক্সিজেন যুক্ত থাকবে। তার মানে আমরা ধরে নিতে পারতেছি যে CO মূলক বা কার্বনিল মূলকের এক পাশে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে এবং আরেক পাশে যদি একটা হাইড্রোজেন মলিকুল যুক্ত থাকে তাহলে সেই ধরনের কম্পাউন্ড গুলোকে আমরা অ্যালডিহাইড বলবো। অ্যালডিহাইডের সাথে খুবই সিমিলার যে ফাংশনাল গ্রুপটি পরিচিত সেটা হচ্ছে কিটোন, এবং এটার সাথে
পার্থক্য একটাই যে অ্যালডিহাইডের একটা হাতে এই কার্বনের এই যে বাম দিকে যদি আমরা অ্যালকাইল গ্রুপ ধরি এই পাশে আছে হাইড্রোজেন, কিন্তু কিটোনের হচ্ছে দুই পাশেই দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতে পারবে বা অ্যারোমেটিক গ্রুপ যুক্ত থাকতে পারবে। সাপোজ এখানে যদি একটা অ্যালকাইল গ্রুপ বা মিথাইল গ্রুপ যুক্ত থাকে, এখানে একটি মিথাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে দেখা যাবে 3 কার্বন বিশিষ্ট প্রোপানল তৈরি হবে। একইভাবে কার্বক্সিলিক অ্যাসিড চেনার উপায় হচ্ছে যে যে কোনো অ্যালকাইল বা অ্যারোমেটিক গ্রুপের শেষে যদি COO OH এরকম যুক্ত থাকে, COOH, এইটা হচ্ছে একটা অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ, এরকম যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। এবং এটা নামের শেষেই কিন্তু অ্যাসিড যুক্ত করা আছে, তার মানে এই ধরনের যে কোনো কম্পাউন্ড কিন্তু আসলে অ্যাসিডিক হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এটা অ্যাসিডিক হওয়ার কারণ হচ্ছে এই যে হাইড্রোজেনটা আছে সেটা আসলে সলিউশনে সে প্রোটোনেটেড করে দিতে পারে, এবং আমরা জানি জলীয় দ্রবণে যারা হাইড্রোজেন H+ আয়ন দেয় তাদেরকে আমরা অ্যাসিড বলবো। অ্যাস্টারের সংকেত হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে এবং এই পাশে আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তার মাঝখানে বন্ডিংটা করবে হচ্ছে COO। যেখানে ইথারে আমরা দেখছিলাম যে দুইটা কার্বনের মাঝে বন্ডিংটা করছে একটা অক্সিজেন, কিটোনে আমরা দেখেছিলাম দুইটা আর গ্রুপকে ব্রিজ করতেছে C+O। ঠিক তেমনি এস্টারে আমরা দেখতে পাবো দুইটা অ্যালকাইল গ্রুপকে বন্ডিং করতেছে COO, মানে C+O যেটা সেইটা। এই ধরনের চেহারা বা ফাংশনাল গ্রুপ দেখলে তাদেরকে আমরা এস্টার বলবো। অ্যামাইডের জন্য হচ্ছে CONH2। জাস্ট কিটোনের জন্য যেমন আমরা দুইটা অ্যালকাইল গ্রুপকে CO দিয়ে বন্ধন করেছি, ঠিক তেমনি কোনো CO গ্রুপের সাথে যদি অ্যামিন একসাথে যুক্ত থাকে তাহলে সেই একত্রে এদেরকে আমরা বলবো অ্যামাইড গ্রুপ। এটা জাস্ট ইন জেনারেল এই কয়টার জন্য। এদেরকে আমরা কিভাবে নামকরণ করতে পারি তার একটা চার্ট এখানে দেওয়া আছে। যেমন অ্যালকোহলের জন্য তার নামের শেষে অবশ্যই অল যুক্ত হবে, যেমন এখানে মিথানল আছে, এবং মিথেন, মিথেন মানে হচ্ছে এক কার্বন বিশিষ্ট যে কোনো কম্পাউন্ড। সো এক কার্বন বিশিষ্ট এই কম্পাউন্ডের শেষে মানে একটা হাত যে ফাঁকা আছে মিথাইল গ্রুপের সাথে যদি OH যুক্ত হয়, হাইড্রোক্সি গ্রুপ যুক্ত হয়, তাহলে মিথেনের নামের শেষে OL যুক্ত করে আমরা একত্রে বলবো মিথানল। ঠিক একইভাবে কিটোনের জন্য, কিটোনকে আমরা বলি যে কার্বনিল গ্রুপ দিয়ে, এই যে এই কার্বনিল গ্রুপ দুইটা আর গ্রুপকে সংযুক্ত করেছে, যাকে আমরা কিটো গ্রুপ বলি বা অক্সো গ্রুপ বলি। এরকম যদি কোনো কম্পাউন্ড যুক্ত থাকে তাহলে তার নামের শেষে ONE যুক্ত হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মিথাইল ইথাইল কিটোন। এই যে আমার CO গ্রুপটা, এই CO গ্রুপের এই পাশে একটা কার্বন আছে এবং এই একটা কার্বন মানে হচ্ছে এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। আর এখানে যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছি, দুইটা পয়েন্ট মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তার মানে এখানে CH2 CH3 যুক্ত আছে। এই CH2 CH3 মানে অবশ্যই দুইটা কার্বন, দুইটা কার্বন মানেই আমার হচ্ছে ইথাইল গ্রুপ, তাই এটার নাম হয়েছে মিথাইল ইথাইল কিটোন। অথবা আমরা যদি একসাথে বলতে চাই যে ইন টোটাল এখানে আমার কয়টা কার্বন যুক্ত আছে, 1 2 3 4, তাহলে 4 কার্বন বিশিষ্ট যে কোনো অ্যালকেনের নাম হচ্ছে বিউটেন, এবং বিউটেনের নামে শেষে কিটোন যেহেতু যুক্ত আছে কার্বনিল গ্রুপ ONE যুক্ত হয়ে এটার নাম হবে বিউটানন। একইভাবে অ্যালডিহাইড যেটা, সেটা দেখি দুইটা, একটা অ্যালকাইল গ্রুপ এবং এই পাশে একটা হাইড্রোজেন নিয়ে যদি কোনো কার্বনিল গ্রুপ যুক্ত থাকে তাহলে তাদেরকে আমরা অ্যালডিহাইড বলবো। এবং যে কোনো অ্যালডিহাইড যুক্ত কম্পাউন্ডের নামে শেষে AL যুক্ত হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে CO গ্রুপটার এই পাশে একটি পয়েন্ট, এই একটা পয়েন্টে হচ্ছে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে ইন টোটাল আমার দুইটা কার্বন আছে এবং একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে CO, এবং এই পাশে যেহেতু হাইড্রোজেন আছে তাহলে এটা চোখ বন্ধ করে আমি বলতে পারি এটা একটা অ্যালডিহাইডের গ্রুপ। এবং এই অ্যালডিহাইডে যেহেতু 2 কার্বন বিশিষ্ট, তার মানে এটার নাম কিন্তু ইথেন, এবং ইথেনের নামের শেষে যেহেতু অ্যালডিহাইডের AL যুক্ত হবে, একত্রিত হয়ে আমি বলতে পারি এটার নাম ইথানেল। কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে আমরা দেখতে পাচ্ছি অয়েক অ্যাসিড যুক্ত হবে, এবং অয়েক অ্যাসিড যুক্ত হবে সেই ক্ষেত্রে যখন আমরা দেখব যে এই C+OH এটার সাথে কোনো অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি C+OH, এটার পাশে একটা পয়েন্ট, সো এখানে হচ্ছে CH3, মানে একটি কার্বন যুক্ত অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। যেহেতু ইন টোটাল আমার দুইটা কার্বন যুক্ত আছে সেহেতু আমি এটা ইথেন নাম আসবে, এবং ইথেনের নামের শেষে অয়েক অ্যাসিড যুক্ত হয়ে এটার নাম হবে ইথানোয়িক অ্যাসিড। একইভাবে ইথারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা ব্রিজ কাজ করবে অক্সিজেন, যেটা দুইটা অ্যালকাইল গ্রুপকে হোল্ড করবে। এই ধরনের নামের শেষে মানে অ্যালকক্সি গ্রুপ বলি আর কি, যারা অক্সিজেন দিয়ে এভাবে হোল্ড করে, এবং এটার নামটা কিন্তু হবে অ্যালকাইল অ্যালকাইল ইথার এই টাইপের। এটা একটু কিভাবে দেখি, যে নামটা শুনে খুব মজার মনে হচ্ছে যে অ্যালকাইল অ্যালকাইল ইথারটা কিভাবে হয়। এই যে একটা অক্সিজেন, এটার দেখতে পাচ্ছি দুই পাশে, এই পাশে একটা পয়েন্ট আছে, এই পাশে একটা পয়েন্ট আছে, তার মানে এখানে একটা কার্বন CH2, এবং এখানে একটা কার্বন, যেহেতু যেহেতু এটা কর্নারে অবস্থিত সেহেতু এটার 3টা হাত ফাঁকা থাকবে CH3, তার মানে এখানে CH2 এখানেও
CH3, তার মানে এই পাশে দুইটা কার্বন যুক্ত আছে, এই পাশে দুইটা কার্বন যুক্ত আছে। তো দুইটা কার্বন মানে কিন্তু ইথাইল। হ্যাঁ, আর যেহেতু দুইটা দুই পাশে মানে দুইটা দুইটা চারটা যুক্ত আছে, সেহেতু আমরা লিখবো যে ডাই ইথাইল ইথার। ঠিক আছে, ইথারের আরো এক্সাম্পল আছে, আমরা পরবর্তীতে দেখছি। অ্যাস্টারের গ্রুপে দেখতে পাচ্ছি যে C++O, এই পাশে একটা আর থাকবে, এই পাশে আরেকটা আর থাকবে, দুইটা আর একই ধরনেরও হতে পারে, সেটা সব ক্ষেত্রে বলে দিচ্ছি। যেখানে যেখানে এরকম আর থাকবে তারা একই ধরনের হতে পারে, আবার ভিন্ন ধরনেরও হতে পারে। ঠিক আছে, সো অ্যাস্টারের ক্ষেত্রেও R, C++O, R এরকম যদি নাম থাকে, তাহলে একটা নাম আসবে অ্যালকাইল এবং আরেকটা নামের শেষে আসবে অ্যালকানয়েড। অ্যালকানয়েড, এটার ডিটেলস তো আমরা আরো কিছু এক্সাম্পলে আছে, সেগুলো দেখবো। অ্যামাইডের নামের শেষে RCONR2 মানে নাইট্রোজেন যুক্ত থাকবে, এবং সেটার সাথে যদি কার্বনিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে এই ধরনের গ্রুপকে আমরা অ্যামাইড নাম দিব। এবং এই যে দেখি CONH2 যুক্ত আছে এবং এই পাশে একটা পয়েন্ট, তার মানে এখানে একটা CH3 গ্রুপ যুক্ত আছে। ইন টোটাল যেহেতু আমার দুইটা কার্বন, সেহেতু এটার নাম হবে ইথেন। ইথেনের সাথে অ্যামাইড যুক্ত হয়ে এটার নাম হবে ইথানামাইড। একইভাবে অ্যামিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো অ্যালকাইল গ্রুপের সাথে যদি NH2 যুক্ত থাকে, তাহলে এটা একটা প্রাইমারি অ্যামিন। যেহেতু একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত, যদি দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকতো তাহলে আমরা তাকে সেকেন্ডারি বলতাম। যদি কোনো নাইট্রোজেন বা কার্বনের সাথে এরকম তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে, তাকে আমরা টারশিয়ারি বলবো। এইভাবে এই একটা যেহেতু কার্বন যুক্ত এবং একটা অ্যামিন যুক্ত, সেহেতু এটার নাম হবে মিথাইল অ্যামিন। এখন আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। যেমন কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ডিরেক্ট এক্সাম্পল একদম প্রথম দিয়ে যদি শুরু করি, যেখানে একটি কার্বন থাকবে এবং একটি কার্বন যুক্ত যে কোনো কম্পাউন্ড, তাহলে আমরা অ্যালকেন থেকে নামে আসতে হবে। এই জন্য আমি আগের লেকচারে শুরুতেই বলে দিয়েছি যে আমার অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে খুব ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। এবং অ্যালকেনের নামকরণ গুলো মিথেন থেকে অ্যাটলিস্ট ডেকেন পর্যন্ত আমার যদি মাথায় থাকে, তাহলেই কেবল আমি পরবর্তীতে অন্যান্য যে ফাংশনাল গ্রুপ যুক্ত কম্পাউন্ড আছে তাদের নামকরণটা করতে পারবো। যদি আমি মিথেনের নাম না জানি, যদি আমি ইথেন, প্রোপেন, বিউটেন এদের নাম না জানি, তাহলে কিন্তু আমি পরবর্তীতে যে এই ফাংশনাল গ্রুপগুলো এদের নামকরণ কিভাবে হবে সেটা কিন্তু আমি করতে পারছি না। যেমন এক কার্বন বিশিষ্ট এটা C++O, OH, এটার সাথে যদি আমি অন্য কোনো আরেকটা কার্বন যুক্ত করি, তাহলে তো এটা 2 কার্বন বা 3 কার্বন হয়ে যাচ্ছে। আমি যদি এক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের কোনো প্রথম কম্পাউন্ড যেটা সেটা বানাতে চাই, তাহলে কিন্তু এই কার্বনের সাথে শুধুমাত্র আমার একটা হাত যেহেতু ফাঁকা আছে, আমি একটা হাইড্রোজেন যুক্ত করতে পারি। এবং সেটা যদি যুক্ত করি, তাহলেই যে প্রথম কম্পাউন্ডটা তৈরি হবে এক কার্বন বিশিষ্ট, সেটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। এবং সেটা মিথেন থেকে, মানে মিথেন যেহেতু এক কার্বন বিশিষ্ট, সেখান থেকে আমার নাম আসছে, এটার নাম মিথানোয়িক অ্যাসিড। এর পরবর্তীতে যদি ইথানোয়িক অ্যাসিড বানাতে চাই, তাহলে অবধারিতভাবে এই কার্বনের সাথে যে হাতটা ফাঁকা ছিল, সেখানে হাইড্রোজেন যুক্ত না করে যদি আমি আরেকটা কার্বন যুক্ত করি, তাহলে ইন টোটাল আমার 2টা কার্বন হবে। এবং সেক্ষেত্রে আমি সেটা ইথেনের নামের সাথে, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের নামের শেষে অয়িক অ্যাসিড যুক্ত হয়, সেভাবে ইথানোয়িক অ্যাসিড যুক্ত হতে পারবে। 3 কার্বনের ব্যাপারে তখন প্রোপানয়িক অ্যাসিড। এখানে দেখি 2 মিথাইল বিউটানয়িক অ্যাসিড। 2 মিথাইল বিউটানয়িক অ্যাসিড কেন বলতেছে? এই কার্বন যে লাল রঙের C++OH, এটা যেহেতু আমার ফাংশনাল গ্রুপ, এই কার্বন থেকে আমার মার্কিংটা শুরু করতে হবে, কাউন্টডাউনটা শুরু করতে হবে। তাহলে এই কার্বনকে যদি আমি 1 ধরি, পাশের এই কার্বনকে 2 ধরি, এটাকে 3 ধরি, এটাকে 4 ধরি, তাহলে আমি কি বলতে পারবো যে আমার 2 নাম্বার কার্বনের সাথে এক্সট্রা একটি মিথাইল গ্রুপ যুক্ত আছে? তখন কিন্তু ইন টোটাল আমার 4টা কার্বন আছে যেহেতু, এবং সেটার সাথে C++OH আছে, তাহলে এটা কিন্তু আমার একটা বিউটানাইক অ্যাসিডের শেকল। এই শিকলের সাথে 2 নাম্বার কার্বনে আমার এক্সট্রা মিথাইল গ্রুপ যুক্ত আছে। সেই ক্ষেত্রে লেখা হবে 2 মিথাইল বিউটানয়িক অ্যাসিড। সো এডিশনালি আমার শাখা প্রশাখা যদি থাকে, তাদেরকে আমার আলাদা করে মেনশন করতে হবে। বেনজোইক অ্যাসিড কাদেরকে বলবো? যখন বেনজিনের সাথে আমার কোনো কার্বক্সিল অ্যাসিডের গ্রুপ যুক্ত থাকবে। সো ইন টোটাল একটা বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন আমি সাবস্টিটিউট করি C++OH দিয়ে, তাহলে সেটাকে আমি বলবো বেনজোইক অ্যাসিড। এরপর আসতেছে এক্সাম্পল অফ কিটোনে। প্রথমেই যেটা নাম আসতেছে সেটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন কেন? কারণ এখানে একটি বেনজিন গ্রুপ যুক্ত আছে। বেনজিনের আরেকটা নাম হচ্ছে ফিন। হ্যাঁ, যেটা হচ্ছে C6H6 হচ্ছে ফিন, এবং সেটা থেকে ফিনাইল আমাদের যুক্ত হয়। ফিনাইল মানে হচ্ছে C6H5। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পাশে আমার CH3CO যুক্ত। CH3CO তো মানে হচ্ছে এখানে 2 কার্বন বিশিষ্ট, এবং 2 কার্বন বিশিষ্ট যে কোনো গ্রুপকে হচ্ছে আমরা অ্যাসিটো গ্রুপ বলতে পারি। সেটা হচ্ছে ইথেনের যেই নামকরণ, সেখান থেকেই আসছে অ্যাসিটো।
তো যেহেতু এই ফিনের সাথে আমার অ্যাসিটো গ্রুপ যুক্ত এবং ইন টোটাল এটা একটা কিটোন, সো ফিনটাকে আমি ফিনের নামের শেষে ও এন ই যুক্ত করে অ্যাসিটো ফেনন এভাবে লিখতে পারি। যেমন এটার নামেও শেষে কিন্তু অ্যাসিটোন আসছে, যেহেতু এটার নাম হচ্ছে CH3CO এবং আরেকটা কার্বন আছে, সো ইন টোটাল 3 কার্বন বিশিষ্ট যে কোনো কম্পাউন্ডকে আমরা আসলে অ্যাসিটোন বলবো, এবং এটার নামের শেষেও কিন্তু ওএনই যুক্ত, সেটা কিন্তু কিটোনের ওএনই যেটা সেটা থেকেই আসছে। এরপরে আসতেছি এই অ্যাসিটোন যার নাম তার একই নাম কিন্তু আরেকটা হচ্ছে প্রোপানন, এই দুটো দিয়ে কিন্তু অবজেক্টিভে কনফিউজ করতে পারে, সো এটা একটু মাথায় রাখতে হবে যে প্রোপানন যা তাই হচ্ছে আমার অ্যাসিটোন। এবং বিউটানন হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এবং সেখানে সিও গ্রুপটা যে কোনো মাঝের একটা গ্রুপে বসবে, কারণ আমি কিটোনের ক্ষেত্রে বারবার করে বলছি যে সিও গ্রুপটা হচ্ছে সিও গ্রুপের মানে মাঝে বসবে এবং দুই পাশে হচ্ছে অ্যালকাইল চেইন থাকবে। যেমন এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্টেন 3 1 বা পেন্টানন এটাকে বলতে পারি। সেই ক্ষেত্রেও কারণ পেন্টানন কারণ হচ্ছে এখানে 5 কার্বন বিশিষ্ট এবং 5 কার্বনের মধ্যে সিও গ্রুপটা হচ্ছে একদম মাঝে অবস্থিত, এই পাশে আমার একটা ইথাইল গ্রুপ আছে, এই পাশে আমার একটা ইথাইল গ্রুপ আছে, সো এটাকেও আমি কিন্তু ডাই ইথাইল কিটোন এরকমও বলতে পারি। এবং মানে পেন্টান 3 1 এভাবে বলতে পারি, অথবা পেন্টানন 3 সেটাও বলতে পারি। এবং 3 লেখার পিছনে কারণ কিন্তু যে আমি যেদিক থেকেই কাউন্ট করি না কেন এই সিও গ্রুপটা কিন্তু 3 নম্বর পজিশনেই আসতেছে, আমি যদি বাম দিক থেকে অথবা ডান দিক থেকে যেদিকেই কাউন্ট করি 3 নম্বরে আসার কারণে এটাকে আমি পেন্টান 3 1 এভাবেও লিখতে পারি অথবা পেন্টানন 3 এভাবেও লিখতে পারি। তারপরের এক্সাম্পল হচ্ছে অ্যালডিহাইডের, যেটা আগেই বলছিলাম যে কিটোনের সাথে অ্যালডিহাইডের খুব সামঞ্জস্য একটা হচ্ছে যে এই কার্বনিল গ্রুপের যদি দুই পাশে হাইড্রোজেন থাকে অথবা এক পাশে যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে আর এক পাশে হাইড্রোজেন থাকে, তাহলে যেই ধরনের কম্পাউন্ড তৈরি হবে তাদেরকে অ্যালডিহাইড বলবো। আর কিটোনে হচ্ছে দুই পাশে আমার অ্যালকাইল গ্রুপ ম্যান্ডেটরি থাকতেই হবে, সেখানে কোনো কোনো এক পাশে হাইড্রোজেন থাকার সুযোগ নাই, কারণ হাইড্রোজেন থাকলেই তাদেরকে সেটা তখন অ্যালডিহাইড গ্রুপ ভুক্ত হয়ে যাবে আর কি। এখন আমরা যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বানাতে চাই, তাহলে যেহেতু সিও অলরেডি 1 কার্বনের, যেহেতু আমার টোটাল অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপটাই হচ্ছে সিএইচও, তাহলে তো আমার সিএইচও ম্যান্ডেটরি রাখতেই হবে। আর আরেক পাশে আমার অ্যালকাইল গ্রুপ দেওয়া যেতে পারে অথবা হাইড্রোজেন দেওয়া যেতে পারে। যদি অ্যালকাইল গ্রুপ দেই তাহলে তো আসলে সেটা 2 কার্বন অথবা আরো বেশি সংখ্যক কার্বনের হয়ে যাবে, কিন্তু আমি যদি একটা হাইড্রোজেন দেই তাহলে কিন্তু সেটা 1 কার্বন বিশিষ্টই হচ্ছে। এবং এই 1 কার্বন বিশিষ্ট প্রথম অ্যালডিহাইডের যে কম্পাউন্ডটা সেটার নাম হচ্ছে মিথানল, এবং এটা মিথেন এবং অ্যালডিহাইডের অ্যাল যুক্ত হয়ে মিথানল হয়েছে। ইথানলের ক্ষেত্রেও একইভাবে 2 কার্বন বিশিষ্ট সাথে ইথেন, ইথেনের নামের শেষে এল যুক্ত হয়েছে, সো এখানেও কিন্তু এই সিও গ্রুপের একপাশে হাইড্রোজেন একপাশে অ্যালকাইল গ্রুপ। প্রোপানলের ক্ষেত্রেও একপাশে হাইড্রোজেন আরেক পাশে অ্যালকাইল গ্রুপ। সো অ্যালডিহাইডের ক্ষেত্রে চোখ বন্ধ করে যেই কনসেপ্টটা রাখা যায় যে আমার এক পাশে অবশ্যই হাইড্রোজেন ম্যান্ডেটরি থাকবে, আরেক পাশের অ্যালকাইল গ্রুপটা আমার ভেরিয়েবল হবে, সেটা ছোট বড় যে কোনো ধরনের চেইন হতে পারে অথবা শুধু হাইড্রোজেনও হতে পারে। যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা অবশ্যই মিথানল, এর বাইরে অন্য কোনো কম্পাউন্ড হবে না। আর যখন লম্বা চেইন দিব সেই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমার অ্যালডিহাইড হবে, যে 2 কার্বন নাকি 3 কার্বন নাকি 4 কার্বন, সেটার উপর ডিপেন্ড করে আমার নামকরণ করতে হবে। যেমন এখানে বেনজিন, বেনজিনের সাথে যদি সি ডাবল বন্ড ও এইচ মানে সিএইচও যুক্ত থাকে তাহলে সেটার নাম হবে বেনজালডিহাইড। ঠিক আছে, যে বেনজিন এবং বেনজিনের সাথে অ্যালডিহাইড একত্রিত করে আমি এটার নাম দিচ্ছি বেনজালডিহাইড, যেমনটা আগেরটা কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে ছিল বেনজোইক অ্যাসিড, বেনজিনের সাথে অয়েক অ্যাসিড যুক্ত করে। এখন আসি এক্সাম্পল অফ অ্যালকোহল। অ্যালকোহল খুবই সোজা, সেটা হচ্ছে যে কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে ওই যদি এরকম যুক্ত থাকে, যেমন মিথানলের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে মিথেন হচ্ছে 1 কার্বন বিশিষ্ট, তার মানে মিথাইল গ্রুপ যুক্ত থাকবে, মিথাইল গ্রুপের সাথে শুধু OH যুক্ত থাকে, সেটার নামে শেষে OL যুক্ত করবো, সাপোজ মিথেন প্লাস OL, সো এটার নাম হবে মিথানল। ঠিক তেমনি ইথানল মানে ইথেন, অবশ্যই 2 কার্বন বিশিষ্ট যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, ইথাইল গ্রুপ থাকবে, ইথাইল গ্রুপের সাথে ওই যুক্ত হয়ে ইথানল হবে। প্রোপানলের জন্য 3 কার্বন, অবশ্যই CH3 CH2 CH2 এরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রোপেন, প্রোপেনের নামের শেষে OL যুক্ত করে এটার নাম হবে প্রোপানল। এখানে কিছু ইউজেস দেওয়া আছে, যারা মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট তারা এগুলো খুব ভালো বলতে পারবে এবং তাদের কাজে লাগবে। এর পরের এই 3টা দিয়ে এই লেকচারটা শেষ করব, এবং এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে বেশ কিছু ক্রিটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে। যেমন অ্যাস্টারের নামকরণটা আমরা কিভাবে করব, এটার ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্ট মেনশন করে দিই, আমরা কাউন্ট ডাউনটা করব সেইভাবে, কারণ দেখি যে C ডাবল বন্ড
ও, এটার দুই পাশেই কিন্তু অ্যালকাইল গ্রুপ আছে। এখন আমি কি এই অ্যালকাইল গ্রুপটাকে অ্যালকাইল বলবো, আরেকটাকে ওয়েট গ্রুপ মানে অ্যালকানয়েড গ্রুপ কাকে বলবো, আর অ্যালকাইল গ্রুপ আসলে কাকে বলবো, এইটা যদি একটু প্রথমেই ফাইন্ড আউট করে ফেলতে পারি তাহলে অ্যাস্টারের নামকরণ একদমই ইজি। তাহলে আমরা শুরুতেই বলছি এই যে লাল অংশটুকু আর নীল অংশটুকু যদি আইডেন্টিফাই করি, যেমন নীল অংশটুকুর নামের শেষে কিন্তু OATE মানে অ্যালকানয়েড এই নামটুক যুক্ত হবে, আর লাল অংশটুকুকে আমি অ্যালকাইল গ্রুপ বলবো। এখন কাকে অ্যালকাইল বলবো আর কাকে অ্যালকানয়েড বলবো একটু দেখি। যেই অ্যালকাইল গ্রুপটার পরেই সি ডাবল বন্ড ও ও আছে সেই অংশটুকু আলাদা করে ফ্র্যাগমেন্ট করতে হবে। যেমন এইখানে এই পুরো কম্পাউন্ডটার মধ্যে এইখানে ফ্র্যাগমেন্টেশনটা আসবে, এইখানে না। এইখানে ফ্র্যাগমেন্টেশন আসবে কারণ এই অ্যালকাইল গ্রুপের সাথে এই সিও গ্রুপটা যুক্ত। আমার চোখে দেখে এটা বুঝতে হবে যে আমার কোন অ্যালকাইল গ্রুপটার সাথে সিও গ্রুপটা যুক্ত। যেই অ্যালকাইল গ্রুপের সাথে ও যুক্ত সেই অ্যালকাইল গ্রুপটা কিন্তু আমি আলাদা করে ফেলবো, আর যেই অ্যালকাইল গ্রুপটার সাথে সিও যুক্ত সেইটুককে আলাদা করে ফেলবো। কারণ এই অ্যালকাইল গ্রুপটার সাথে সিও যুক্ত, তার মানে এটা একটা অ্যালকানয়েড গ্রুপ। তার মানে এখানে আমার 3 কার্বন আছে প্রোপেন, প্রোপেনের সাথে আমার OAT যুক্ত করে এটার নাম বলতে হবে প্রোপানয়েড, আর এইটুককে আমার বলতে হবে অ্যালকাইল। যেহেতু এখানে 2 কার্বন আছে সেহেতু এটার নাম ইথাইল। আরেকটি এক্সাম্পল দেখি, যেমন এইটাই কিন্তু এই হাইড্রোজেনটার সাথে, মানে এখানে কোনো অ্যালকাইল গ্রুপও নাই, কিন্তু এই হাইড্রোজেনটার সাথে আমার CO এইটুক যুক্ত, তার মানে ফ্র্যাগমেন্টেশনটা আমার এখানে হবে। ফ্র্যাগমেন্টেশনটা এখানে হলে এইটুকের এক কার্বন দিয়ে যেই অ্যালকানয়েড নামটা হয়, যেমন মিথেন, মিথেন থেকে আমি অ্যালকানয়েড করব মিথানয়েড, আর এই পুরো অংশটুকুকে আমি অ্যালকাইল গ্রুপের ওই ওই দলে নিয়ে যাব। তাহলে 3 কার্বন আছে, এটার নাম হবে প্রোপাইল। আরেকটা দেখি প্রোপাইল ইথানয়েড, এই যে এইটার সাথে হচ্ছে সিও আর ও যুক্ত আছে, সো এইটুককে আমি আলাদা করে এটার নাম দিব ইথানয়েড, যেহেতু 2 কার্বন আছে। আর এই 3 কার্বনের জন্য এটাকে অ্যালকাইল চেইন হিসেবে বলবো প্রোপাইল। অ্যাস্টার খুবই ইজি, জাস্ট দেখে একটু আলাদা করতে হবে যে আমি ফ্র্যাগমেন্টেশনটা কোথায় করতেছি এবং কেন করতেছি। যেই অ্যালকাইল গ্রুপের সাথে সিও থাকবে সেইটুককে আলাদা করে ফেলবো, দ্যাটস ইট। এরপরে আসি অ্যামাইডে। অ্যামাইডের শুরুতেই বলছি যে কোনো একটা নামের শেষে যদি সিও আর NH2 একসাথে থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যামাইড। ঠিক তেমনি এখানে দেখতে পাচ্ছি সিও আছে, এই পাশে আমার NH2 আছে, তাহলে আমার এই পাশে আর কয়টা কার্বন আছে সেটা এখন জাস্ট বের করতে হবে। যেহেতু এখানে একটা পয়েন্ট, এখানে আমি বুঝতে পারতেছি CH2 আছে, এখানে একটা পয়েন্ট, এটাই বুঝতে পারতেছি CH3 আছে, তাহলে ইন টোটাল কিন্তু আমার 3টা কার্বন আছে, এবং 3টা কার্বনের মধ্যে একটা কার্বনিল গ্রুপ আর আরেকটা হচ্ছে অ্যামিনো গ্রুপ। সো এটা যে একটা অ্যামাইড সেটা আমি জানি। আর 3 কার্বনের যে কোনো অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, প্রোপেনের সাথে অ্যামাইড যুক্ত করে আমি বলবো প্রোপানামাইড। ঠিক আছে, এইটা একটু ক্রিটিক্যাল, এটা একটু নাম দেখি। আমাদের এই অ্যামাইডের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কোনো নাইট্রোজেনের কোনো একটা সাবস্টিটিউটে যদি থাকে যে অ্যালকাইল গ্রুপ যুক্ত, তাহলে সেটা না আমার মেনশন করে দিতে হয়। যেমন এই নাইট্রোজেনের সাথে কিন্তু একটা হাইড্রোজেন যুক্ত এবং একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত, তাহলে আমাকে কিন্তু এখানে বলে দিতে হবে যে এই নাইট্রোজেনটার সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে। সেটা আমি কিভাবে বলবো, এই যে এন মিথাইল বলে নিব। সাপোজ এই হাইড্রোজেনটার জায়গায় যদি আরেকটা মিথাইল গ্রুপ, মানে এই যে এই মিথাইল গ্রুপটা যদি এখানেও থাকতো, তখন আমার লিখতে হতো N, ডাইমিথাইল। মানে আমার এই নাইট্রোজেনের সাথে যদি শুধু হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে আমার কিচ্ছু মেনশন করতে হবে না, কিন্তু এই নাইট্রোজেনটার সাথে যদি হাইড্রোজেন ব্যতীত অন্য যে কোনো কিছু থাকে, যদি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন থাকতো, তাহলেও কিন্তু আমার মেনশন করে দিতে হতো। কারণ এটা তো অন্য কোনো কার্বনের সাথে যুক্ত না, এটা যে নাইট্রোজেনের সাথে যুক্ত সেটা আমার এখানে বলে দিতে হবে। সো যেহেতু একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে সেহেতু এটাকে আমি বলবো এন মিথাইল, আর এই পাশেরটা তো এই আগের মতোই, যেহেতু 3 কার্বন বিশিষ্ট, এটার নাম হয়ে যাবে প্রোপানামাইড। ঠিক আছে, আর যদি 2টা মিথাইল থাকতো তাহলে হতো এন ডাইমিথাইল প্রোপানামাইড। সো এটা গেল অ্যামাইডের এক্সাম্পল। এরপরে আসি ইথারে। ইথার জিনিসটা খুবই মজার, সেটা হচ্ছে যে অক্সিজেনটা একদম চোখের মতো তাকিয়ে থাকে, এবং এখানে দেখি একটা বার্ডের মতো দেখা যাচ্ছে। সো এই যে অক্সিজেনটা দিয়ে যে একটা ব্রিজ তৈরি করতেছে, এই পাশে দেখি একটা কার্বন, এই পাশে একটা কার্বন, সো এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন, আর 2 কার্বন বিশিষ্ট যে কোনো গ্রুপকেই অ্যালকাইল গ্রুপকে আমরা বলতেছি ইথাইল। তাহলে আমার কয়টা ইথাইল গ্রুপ আছে, অক্সিজেন যদি বাদ দিই তাহলে কিন্তু এই পাশে একটা ইথাইল গ্রুপ, এই পাশে একটা ইথাইল গ্রুপ, সো দুইটাকে লিখতে পারি ডাই ইথাইল। আর 2টা ইথাইল যেহেতু অক্সিজেন দিয়ে যুক্ত আছে সেহেতু এদেরকে বলবো ইথার, সো ডাই ইথাইল ইথার।
আর এই পাশে দেখি, এই পাশে একটা কার্বন আছে, এই পাশে দুইটা কার্বন আছে। তো এখানে কিন্তু আমি ডাই ইথাইল বা ডাইমিথাইল লিখতে পারতেছি না, কারণ অক্সিজেনের দুই পাশে দুইটা ভিন্ন আর গ্রুপ আছে, ভিন্ন অ্যালকাইল গ্রুপ আছে। সো এখানে আমি বলবো ইথাইল মিথাইল ইথার। সো এখানে আমার কোশ্চেনটা হচ্ছে আমি মিথাইল ইথাইল ইথার না লিখে কেন ইথাইল মিথাইল ইথার লিখলাম? এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি, যেহেতু ই আগে, এম এর আগে ই, সেহেতু আমার এটা নাম আসবে। যদি এখানে প্রোপাইল থাকতো তাহলে আমি লিখতাম মিথাইল প্রোপাইল ইথার, কারণ পি হচ্ছে এম এর পরে। একইভাবে এখানে টারশিয়ারি বিউটাইল ফিনাইল ইথার, নামটা দেখে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে এটা ততটা ভয়ঙ্কর না। এই যে একটা কার্বন, এই কার্বনের সাথে দেখো এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, এই পাশে একটা পয়েন্ট, তার মানে এখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে। একটু আগেও কিন্তু আগের একটা লেকচার আমি বলেছি, কোনো কার্বন অথবা কোনো নাইট্রোজেনের সাথে যদি তিনটা অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে আমরা তাকে বলবো টারশিয়ারি বা 3 ডিগ্রি। যদি এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকতো তাহলে বলতাম সেকেন্ডারি, যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে তাকে আমরা বলবো প্রাইমারি। যেহেতু এই কার্বনের শেষে তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত, তাই আমরা তাকে বলতেছি টারশিয়ারি। এখন বিউটাইল কেন বলতেছি? কারণ একটা কার্বন, এই একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, ইন টোটাল আমার কয়টা কার্বন? ইন টোটাল কিন্তু আমার 4টা কার্বন হয়ে যাচ্ছে। সো 4টা কার্বনকে একত্রিত যদি বলতে চাই তাহলে আমি বলবো বিউটাইল গ্রুপ। আর এই পাশে একটা বেনজিন আছে, বেনজিনের নাম আগেও বলেছি ফিন। আর ফিনের সাথে যদি হাইড্রোজেন সরে যায় তাহলে তাকে কিন্তু আমরা বলি ফিনাইল। এই ফিনাইল আর টারশিয়ারি বিউটাইল কি দিয়ে যুক্ত আছে? অক্সিজেন দিয়ে যুক্ত আছে। তাহলে তাকে আমরা বলবো ইথার। যেমন একটু আগেও কিন্তু বলেছি ডাই ইথাইল ইথার, অক্সিজেন দিয়ে যখনই আমরা যুক্ত করব তাকে চোখ বন্ধ করে বলে দিব যে এটা একটা ইথার, মানে নাম দেখে আমরা বুঝতে পারবো যে এটা একটা ইথারের গ্রুপ। শুধু আমার আইডেন্টিফাই করতে হবে যে অক্সিজেনের বাম পাশে কি আছে, অক্সিজেনের ডান পাশে কি আছে, এবং তাদের নাম প্রপারলি মেনশন করতে হবে। যেমন এটা টারশিয়ারি বিউটাইল আর এটা হচ্ছে ফিনাইল, এবং এটা যুক্ত আছে ইথার গ্রুপ দিয়ে। এর পরের গুলো জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করলেই হবে। যেমন 2 মিথক্সি পেন্টেন, এটার হচ্ছে 5টা আছে, এই অক্সিজেনটা হচ্ছে মাঝখানে। সো এইখানে আমার অ্যালকাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে, আর এই পাশে আমার 1 2 3 4 5, 5টা আছে। আচ্ছা, ইথারের নামের দুই ধরনে করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি এভাবে অক্সিজেন দিয়ে দুই পাশে কোনটা অ্যালকাইল গ্রুপ আছে সেটা মেনশন করে দিয়ে ইথার লিখতে পারি। আরেকটা হচ্ছে যে কোনো কার্বন সহ অক্সিজেন সহ যদি এইভাবে ধরে নেই, যেমন এখানে একটা মিথাইল আছে, মিথাইলের কি দিয়ে যুক্ত আছে? অক্সিজেন দিয়ে। তাহলে আমি কিন্তু এই পুরো অংশটুকুকে একবারে বলে দিতে পারি যে এটা একটা মিথক্সি গ্রুপ। এবং মিথক্সি গ্রুপের এই পাশে কি আছে? এই পাশে 5 কার্বন বিশিষ্ট আরেকটা শেকল আছে। সো 5 কার্বন বিশিষ্ট শেকলকে আমরা কিন্তু বলি যে অ্যালকেনের নাম অনুসারে পেন্টেন। সো একত্রে যদি বলি 2 মিথক্সি পেন্টেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু এই লম্বা চেইনটার 2 নাম্বার কার্বনের সাথে মিথক্সি গ্রুপটা যুক্ত, সেই জন্য আমরা বলতেছি 2 মিথক্সি প্রোপেন। যেমন এটাকে বলতেছি ডাইমিথক্সি মিথেন, যে দুইটা মিথক্সি আছে CH3O, এই পাশে আছে CH3O, দুইটা মিথক্সি গ্রুপের মাঝখানে কি আছে? আরেকটা কার্বন আছে। তাহলে দুইটা মিথক্সি, ডাই মিথক্সি, এবং সেটাকে বলতেছি মিথেন। এই ইথারে আসলে দুইটা ভাবে নামকরণ করা যায়, একটা হচ্ছে মিথক্সি দিয়ে অ্যালকেনের নাম, আরেকটা হচ্ছে দুই পাশে কি অ্যালকাইল গ্রুপ আছে তাদেরকে মেনশন করে অক্সিজেনটাকে আমি ইথার দিয়ে বলবো। আর এখানে অক্সিজেনটাকে হচ্ছে যে কোনো একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত করে বলবো। যেমন এখানে মিথাইল আছে, মিথাইলের সাথে অক্সিজেন নিয়ে আমি বলতেছি মিথক্সি। যেমন এখানে মিথাইল আছে, এটার সাথে অক্সিজেনটাকে যুক্ত করে বলতেছি মিথক্সি। সো এইটা একটা মিথক্সি, এইটা একটা মিথক্সি। দুইটা মিথক্সি কি দিয়ে যুক্ত আছে? আরেকটা মিথেন গ্রুপ দিয়ে যুক্ত আছে। সো এটার নাম ডাইমিথক্সি মিথেন। একইভাবে এটাও 1 2 ডাইমিথক্সি ইথেন। জাস্ট একবার করে দেখলেই হবে। আর এখান থেকে আরেকটা বলে দিচ্ছি, 1 ইথক্সি 4 মিথাইল বেনজিন। সো এখানে কেন 1 ইথক্সি বলতেছি? এই যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনের এই পাশে দেখি কি আছে? CH2 আছে, এই পাশে CH3 আছে, তার মানে 2 কার্বন আছে। 2 কার্বন বিশিষ্ট যে কোনো হচ্ছে ইথেন। ইথেনের সাথে যদি আমি অক্সিজেন যুক্ত করি এটার নাম হয়ে যাবে ইথক্সি। আর ইথক্সির সাথে এই পাশে কি যুক্ত আছে? এই পাশে বেনজিন যুক্ত আছে, আবার বেনজিনের সাথে 4 নাম্বার পজিশনে একটা মিথাইল যুক্ত আছে। এই যে এইটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি তাহলে 1 2 3 4, অথবা এদিক থেকেও যদি কাউন্ট করি 1 2 3 4,
তাহলে এই 4 নাম্বারে আমার কি যুক্ত আছে? একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? একটা বেনজিনের সাথে যুক্ত আছে। আর বেনজিনটা কার সাথে যুক্ত আছে? ইথক্সি গ্রুপের সাথে যুক্ত আছে। তাহলে আমি তো এই কার্বনটাকে এক ধরতেছি, সেই ক্ষেত্রে আমি লিখেছি 1 ইথক্সি 4 মিথাইল বেনজিন, কারণ 4 নাম্বার পজিশনে মিথাইল আছে। একইভাবে এটার নাম 1 মিথক্সি 4 মিথাইল বেনজিন, জাস্ট এখানে ও এর সাথে একটা কার্বন যুক্ত আর এখানে ও এর সাথে দুইটা কার্বন যুক্ত। ফাংশনাল গ্রুপ এখন পর্যন্ত যতগুলো এক্সাম্পল এবং যতগুলো কনসেপ্ট দিয়ে বোঝানো হয়েছে, জাস্ট এতটুকু বুঝলে আমার মনে হয় যে যে কোনো নামকরণটা মোটামুটি একটা বেসিক আইডিয়া পাবে। তো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ সো মাচ।